হ্যালো হাই, হ্যাভ আ নাইস ডে। এটা বানাচ্ছি আমি সর্ষে শাক। এই শীতকালে বেশ সুন্দর তাজা কচি কচি একদম সর্ষে শাক বাজারে পাওয়া যায়, সেগুলোকে এনে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু সবজি কখনোই কাটার পরে ধুই না। তো এগুলো বড় বড় করে কেটে একটুখানি রক সল্ট দিয়ে ওটা ভাপিয়ে নিয়েছি, কোনো রকম জল দিইনি, এমনিতেই প্রচুর জল বেরোবে, তার কারণ একদম তাজা শাকগুলো। ছেঁকে নিয়েছি, জলটা কিন্তু আমি রেখে দেবো, আমার কাজে লাগবে। আর আমি কখনোই সবজি সেদ্ধ জল ফেলি না, সেগুলো উপকার এগুলো তোমাদের মেনটেন করতে হবে, তবেই তোমাদের পুষ্টিগুণগুলো সবসময় ঠিকঠাক করে থাকবে। তো আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একটু দরদরা পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে বাটিনি। তো ওটার আলাদা স্বাদ, আর একটুখানি কুচো করে দিলে তার আলাদা স্বাদ, দরদরা করে দিলে আলাদা স্বাদ। তো 1 চামচ তেলের মধ্যে আমি ওইটাই ফোড়নে দিয়ে দিলাম, দেবো ওই শাকটাকেও আমি একদম মিহি করে বাটিনি, হালকা করে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি ব্যাস ব্লেন্ডারে। এবার আমি যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে 2 চামচ আটা গুলে নেব। আটা একটু বেশিই নেওয়া হয়েছে, তো আমি 2 চামচ দেবো, আর একটুখানি আটা আমি রেখে দেবো ফ্রিজে, নষ্ট করব না, পরের দিনে আমার কাজে লেগে যাবে। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব, আর দেবো 2 দানা চিনি, আর চিনির গুঁড়ো দিয়েছি একটু সামান্য, স্বাদটা একদম ব্যালেন্স করবার জন্য, আর সামান্য একটু গাওয়া ঘি। এবার তোমরা এর মধ্যে দিতে পারো একটু বেশি করে মশলা, বেশি করে একটু মাখন, যদি ইচ্ছা করে একটু বেশি করে ঘি, আর গরম গরম ফুলকো রুটির সঙ্গে, অবশ্যই রুটির সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে। বলে না সরসো কি শাক আর মাকাই কি রুটি। তো এটা আমি একটুখানি শুকনো করে বানালাম, তার কারণ এটা আমার রেসিপি, একদমই ক্যামেলিয়ার রেসিপি এটা। আর এর সঙ্গে আমার অনেক কিছু সবজি ছিল, সেই জন্য আমি এটা একটু শুকনো শুকনো করে বানিয়েছি। আমার ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে, হাজব্যান্ডও খুব ভালোবাসে, আর খুব উপকারী। সর্ষে শাক খাওয়াটা খুব দরকার, খুব শরীরের জন্য ভালো। তো এটা ছিল আজকে আমার খাবার। তো কীরকম লাগলো আমার এই রেসিপিটা? ইউনিক না? আমাকে কিন্তু জানিও কেমন।